নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, একটা নিরামিষ খাবার নিয়ে এসেছি। এটা আপনারা পুজো পাঠের দিনকে যে কোনো টাইমে, অথবা শরীর ভালো না থাকলেও, অথবা স্বাদ বদলের জন্য আপনারা এটা বানাতে পারেন। অনেকেই খেয়ে থাকবেন, এমন নয় যে খান না। তো এখন যেহেতু শ্রাবণ চলছে, তো আপনারা এটা কিন্তু ঘরে ট্রাই করতে পারেন। খুব ইজি রেসিপি হচ্ছে সাবু মাখা। তো এই জন্য মোটা দানার সাবু নিয়েছি, আমার ঘরেই ছিল। মানে এটা আমি মাঝে মাঝেই যখনই আমার খিদে পায়, হয়তো রান্না করতে মন করছে না, তখন কিন্তু এটা আমি করি, স্পেশালি আমার উইক অফের টাইমে। তো এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি 3-4 ঘন্টার মতন। এরপরে আমি এটাকে ভালো করে ধুয়ে এর জলটা ফেলে দিচ্ছি। জলটা আমি নিচ্ছি না। আর দেখুন, একটু বেশি ভেজানো হয়ে গেছে, তাই জন্য যতটা লাগবে ততটা সাবু আমি এখানে বড় দানা নিয়ে নিয়েছি। আর বাকিটা আমি রেখে দিচ্ছি, এটা পরে বড়া বা অন্য কিছুও বানিয়ে নেওয়া যাবে। তো জল আমি সবটা ঝরিয়ে দিয়েছি। এরপরে আমি একে একে কিছু ফল কেটে নিচ্ছি। যেমন আমার কাছে আছে খেজুর, আমসত্ত্ব, আম, কলা। এছাড়া আপনারা আরও যে কোনো সিজনাল ফ্রুটস নিতে পারেন, যেমন আমার কাছে আছে চেরি, আপেল, এগুলোও আছে। তো দেখুন, জলটা ঝরিয়ে দেওয়ার পর সাবুটাকে আমি একটা ম্যাশারের সাহায্যে একটু ভালো করে এটাকে হালকা করে ম্যাশ করে নিচ্ছি। মানে একদম গোটা গোটা রইলে অতটা ভালো লাগবে না খেতে, তাই জন্য একটু আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে একে একে ফল যেগুলো নিয়েছিলাম সেগুলোকে একটা একটা করে কেটে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। তো আম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বেশি আম দিচ্ছি না, কলা দিচ্ছি। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আপেল। আর আপনাদেরকে তো ফলগুলো বললামই। তো যে কোনো পুজো পাঠ, উপোস কাপাসের দিনকে আপনারা চাইলে এটাকে এভাবে বানিয়ে খেতে পারেন। তো যেহেতু সোমবার চলছে, এখন মনে করুন শ্রাবণের মাস চলছে, অনেকেই আছেন যারা গোটা মাসটাই হয়তো নিরামিষ খাবেন। তো তাদের জন্য চেষ্টা করব আমি কিছু রেসিপি নিয়ে আসার। আর তার মধ্যে দেখুন, এই যে সাবু মাখাটা এইভাবে আপনারা বানাতে পারেন, ভীষণ টেস্ট হয়। আর দেখুন, এভাবে ফল আমসত্ত্ব দিলাম আমি একটু কিছু ছোট ছোট করে কেটে। এছাড়া চেরি, খুব বেশি কোনো কিছুই দিচ্ছি না, যেমন এক্স্যাক্টলি চিড়ে মাখাটা হয় সেরকমভাবেই এটাকেও মাখছি আমি। আপনারা চাইলে এর মধ্যে হানি মিক্স করতে পারেন। আমার কাছে হানি ছিল না, তো আমি চিনি দিয়েছি টেস্টের জন্য, খুব সামান্য, ওই 1 চামচ, ছোটো চামচে দিয়েছি। সঙ্গে একটা সন্দেশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে আরেকটু সন্দেশও দিতে পারেন, আমি একটাই দিয়েছি এর মধ্যে। আর তার সঙ্গে দুধ দিয়ে দিচ্ছি, খুব বেশি যে দুধ দিচ্ছি তা নয়। এরপর এটাকে ভালো করে হালকা হাতে মেখে নিতে হবে। যেহেতু আগে থেকেই ম্যাশারে করে আমি সাবুটাকে হালকা করে ম্যাশ করে নিয়েছি, তাই জন্য খুব বেশি মানে মাখার দরকার নেই, হালকা হাতে মেখে নিলেই কিন্তু এটা মানে খাবার জন্য রেডি হয়ে যাচ্ছে। এর মধ্যে চাইলে আপনারা কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন, যেমন আমন্ডস দিতে পারেন, যে কোনো রকমের নাটস দিতে পারেন আপনারা, এর মধ্যে ক্যাশিউ বা আরও কিছু চাইলে দিতে পারেন। তো দেখুন, এটা রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি এভাবে বানিয়ে খেয়ে থাকেন বা সাবুর অন্য কোনো রেসিপি থাকে, আপনারা শেয়ার করবেন আমার সঙ্গে, আমারও ভালো লাগবে তাহলে। আর ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর মধ্যে।